কি বাবাই দা এখানে বসে আছো, কি ব্যাপার? হ্যাঁ, হঠাৎ এখানে দেখছি আজকে। আরে কি বলবো, আর মুডটা একটু খারাপ আছে। কেন? দুদিন ধরে দোকানটা বন্ধ। হেল্পারটার একটু শরীরটা খারাপ, হেল্পারটা আসছে না। আর হেল্পারটা ছাড়া আমার হয় না, আমার তো সাহায্য করার মতন একমাত্র হেল্পারটাই আছে। তো হেল্পারটাই সব করে ম্যাক্সিমাম কাজ, যেরকম ময়দা মাখা আমার সাথে গিয়ে দোকান খোলা, তরকারিটা না হয় আমি বানাই। তো হেল্পার পরোটা ভাজা, তো হেল্পারটা না আসলে এবার সবাই বলবে তাহলে হেল্পারটার জন্য কি তোমার দোকান? আমি বলবো না, বেসিক্যালি যখন প্রথমে দোকানটা খুলেছিলাম তখন একার মতনই রাজত্ব ছিল। এবার ব্যাপারটা হচ্ছে এখন না আমার দোকানে ভিড়টা একটু বেশি, তো তাই একা সামলানো যায় না। আর আমার বাড়ির লোকেরা সবাই কাজ করে, যেরকম আমার মা হাসপাতালে চাকরি করে, আমার মামা নিজস্ব প্যান্ডেলের কাজ করে। তো বাড়ির কারোর সময় হয়ে ওঠে না। তো হেল্পারটা যেহেতু আসছে না, সেই জন্যই, আর কিছু না। কি ব্যাপার, হেল্পারটা আসছে না কেন? হেল্পারটার শরীরটা খারাপ দাদা। ও হেল্পারটার শরীরটা আচ্ছা। খারাপ বলতে দুদিন আগেই আমায় বলছিল, বাবাইদা আমার ঠান্ডা ঠান্ডা লেগেছে, এবার জ্বর এসেছে হঠাৎ। আমি দুদিন ধরে ওর বাড়িতে যাচ্ছি, ওষুধ দিয়ে এসেছি যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাক। আমার বাড়ির সামনে যেহেতু হাসপাতাল, তো ডাক্তারের যখন তখন দেখানো যায়। তো ওকে নিয়ে গেলাম, ওকে বললো প্যারাসিটামল একটা অ্যান্টিবায়োটিক দাও, দেখো আস্তে আস্তে খেতে বলো, জল খেতে বলো, ঠিক হয়ে যাবে। তো আমি ভাবলাম ঠিক আছে, দুদিন রেস্টও নিয়ে নিই, 3 দিনের দিন আবার দোকান খুলবো। তো মুডটা ওই জন্যই খারাপ। এবার ব্যাপারটা হচ্ছে আমার কাস্টমাররা ফিক্স, তো আমার প্রত্যেকদিন যখন সকালবেলা কাস্টমাররা আসে না, ওদের সাথে একটা আলাদা পরিচিতি হয়ে গেছে। মানে আমি টাইমিংটা বুঝি ওরা কখন কখন আসবে। এটাই এখন ওদের সাথেও দেখা হচ্ছে না, তো আরও ওই জন্যই মুডটা খারাপ আছে, ব্যাস।